জীবনের প্রথম কুরবানির ভেড়ার মাংস রান্না করলাম আজকে তোমাদের ভাইয়ার সাথে আমার অ্যানিভার্সারি। এইদিকে দুধ ঢালতে গিয়ে আমি দুধ ফেলে দিয়েছি, আবার 4 তলার উপর থেকে কাজল সাহেবকে বাইকের চাবিটা চালিয়ে দিতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2018 সালের আজকের দিনে তোমাদের ভাইয়ার সাথে আমার বিয়ে হয়। এটা হচ্ছে আমাদের বিয়ের দিনের ছবি, কিন্তু এখন পর্যন্ত সে জানেই না আজকে তার অ্যানিভার্সারি। তো আমি এখনো তাকে কিছু বলি নাই, সন্ধ্যাবেলায় বলবো। এখন বললে গিফট পাবো না, কিন্তু সন্ধ্যাবেলায় বললে অ্যানিভার্সারি গিফট পাবো। প্লাস ভুলে গিয়েছে, এটার জন্য আরো একটা গিফট বেশি করে চাইবো। বাপ বেটিতে মিলে দুধ কিনে নিয়ে এসেছে। এই দুধগুলো ঢালতে গিয়ে প্রথমে দেখি ছাকনা নিয়ে আসি নাই, তারপরে ছাকনা নিয়ে এসে ছেঁকে সেগুলোকে বোতলে ভরতে গিয়েছিলাম। কাজ করছি ঠিকই, তবে আমার মাথায় শুধু এটাই ঘুরঘুর করছে, কাজল সাহেব আজকে আমাদের বিয়ের ডেটটাই ভুলে গেল। এটা আমি কোনোভাবেই মানতে পারছি না, তাই কোনো কাজও ঠিকঠাক ভাবে আমার হাতে আসছে না। কতগুলো কেনা দুধ পরে নষ্ট হয়ে গেল। কেনা কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আমার খুব খারাপ লাগে, আর দুধ খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে। দুধ নষ্ট হয়ে গেলে আরো বেশি খারাপ লাগে। তারপরে চলে গেলাম রান্না বান্না করার কাজে। অলরেডি 11:30 বেজে গিয়েছে, আবার 1:30টার সময় কাজল সাহেব খাওয়া দাওয়া করে বাইরে যাবে। তো আগে কাটাকুটি কাজগুলো করে নিচ্ছি, পেঁয়াজ রসুন এগুলো ঠিক করলাম। আজকে কোরবানির ভেড়ার মাংস রান্না করব। ভেড়ার মাংস এর আগে আমি কখনোই খাই নাই, আজকে ফার্স্ট টাইম। আমাদের বাসার মালিক কোরবানিতে ভেড়া কোরবানি করেছিল, তো সেই মাংসগুলোই আজকে রান্না করব। মাংসের মধ্যে 4টা রসুনও দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব। হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ আমি তো আদা বাটা জিরা বাটাই দেই নাই। আবারও উঠে ফ্রিজ থেকে বের করে এগুলো নিয়ে আসলাম। তারপরে এখন পরিমাণ মতো দেওয়ার পরে ভালো করে মেখে এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব। খুব একটা বেশি সিদ্ধ করব না, 3টা-4টা সিট দিলে হয়ে যাবে। শুনেছি ভেড়ার মাংস খাইতে নাকি অনেক ভালো লাগে, কাজল সাহেব গল্প করে, তবে আমি কখনো খেয়ে দেখি না, এবার ফার্স্ট টাইম ট্রাই করব। এইদিকে আমার ছানাটা গরুর দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কখন আমি গরম করবো আর কখন তাকে খাওয়াবো এটাই তার চিন্তা। মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে ভালো করে কষিয়ে রান্না করব। অনেকক্ষণ পানি দিয়ে কষানোর পরে আমি একটু ভুনা ভুনা করে রান্না করেছি। তো কাজল সাহেবের সময় হয়ে গিয়েছে বাইরে যাওয়ার, এখন তাকে আমি খেতে দিয়ে দিব। দুপুর হয়ে গেল, তারপরেও সে এখন পর্যন্ত মনে করতে পারে না আজকে আমাদের একটা স্পেশাল ডে। আমি তো মনে মনেই আছি, তবে খুব খারাপ লাগছে আজকের দিনও আমরা একসাথে খাওয়া দাওয়া করতে পারলাম না। সে তো তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে নিচে চলে গিয়েছে, আর বাইকের চাবিটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল। তো 4 তলার উপর থেকে আমি তাকে চাবিটা চালিয়ে দিলাম। সে যখন বাড়িতে ছিল আমি অনেকভাবে ট্রাই করেছি তাকে মনে করানোর, বাট তারপরেও সে মনে করতে পারে না। আজকে সন্ধ্যাবেলায় তো তার খবর আছে। কয়েকদিন থেকে ওয়েদারটা তো আমার খুবই ভালো লাগছে, একটু শান্তি করে ঘুমাতে পারছি। কিছুদিন আগে যে গরম গিয়েছে, তাই আমি আর কোনোভাবে গরম চাচ্ছি না। এইরকম দিন থাকলে ভালো, তবে একটু পরপর জানালা লাগাতে হচ্ছে আর খুলতে হচ্ছে। কখন বৃষ্টি আসছে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এইদিকে এই তো আমি কি একটু পাতলা হয়েছি বলেন তো? কয়েকদিন থেকে আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছি না, তবে মনে হচ্ছে আমি একটু পাতলা হয়েছি, তাই না? সন্ধ্যাবেলায় তার সাথে কি কি করলাম সেই সবকিছু শেয়ার করব কালকের ভিডিওতে। তো আজকে সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন যেন এভাবে সারা জীবন থাকতে পারি। সবাইকে টাটা।